আব্বা কত আমরা দুই ভাই যে কই যাই আমরা দুই ভাই যে গরু বাজারে যাই তুমি অবস্থা করতে আমরা তার কোনোদিন কোরবান দিতে এই বছর আমরা কোরবান দিব। আরে না কই বেড়া কানতেছি কি জানি পড়ছে চোখের মধ্যে। ভাইয়া ওই ভাইয়া ওই কই তুই বেড়া ভাইয়া তোর না কইছি যে এক মাস চাকরি করবো শুধু। হ্যাঁ আজ আমার এক মাস হয়ে গেছে। তোর না ভাই মানা করছি ভাই 10 দিন আছে তুই চাকরি করা লাগবো না। আরে চাকরি তো আমি আর করতো না, শুধু এক মাস লেগে করছি। আমি এক মাস কিলে চাকরি করছি জানোস। তো তুই এক মাস চাকরি কিনলে করছো কত বাইরে? বা অসুস্থ হয়ে পড়তে আমরা না কোনোদিন আর কোরবান দিতে পারিনি। আমি চাকরি করছি, 10,000 টাকা আমার বেতন দিছি ভাইয়া। ধর এই 10,000 ল, এই 10,000-এর লগে তুই আর কিছু দি, আমরা 20,000 টাকা দিয়ে কারো লগে ভাই এক ভাগ কোরবান দেবো। যেমন হোক ভাইটা কিন্তু তুই দিবি, আজ কত বছর আমরা কোরবান দিই না। কান্দুস কিরে ভাই, কিরে ভাই তুই কান্দুস ভাই? আমার কাছে যাস না, কিন্তু 10,000 দিয়েছি, আমার কাছে আর কোনো টাকা নাই। কোরবান দিতে বো মা, আমি কইলাম কোরবান যদি না দিস না কিন্তু দেখবি যে গট্টর মানবো, কিন্তু কইলাম তোমার মনে লিখবো কোরবান দেবো। আচ্ছা তুই রেডি হয়ে যা, গরুবার যাবো গরু দেখতে। ঠিক আছে আমি রেডি হতেছি, তুইও তাড়াতাড়ি রেডি হ। আসসালামু আলাইকুম বর্ষা কাকা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার বলো। আপনার নাম্বার জিজ্ঞেসলেন কুরবান দেবো এবার। হ্যাঁ বাবা, এই বছর কি কোরবান দিবা নেই? আব্বা অসুস্থ হওয়ার পর থেকে তো আমরা আর কুরবান দিতে পারিনি। তো এবার আমার ছোটো ভাই সাকিবটা খুব আবদার করতেছে কুরবান দেবো। তাইলে কাকা এবার এক ভাগ রাখেন আমরা লগে আমার। আচ্ছা ঠিক তাহলে মিন্টু আছে। কাকার দোকানে আমরা আইতেছি আমি আর সাকিবে। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম। সাকিব ভাইয়া তাড়াতাড়ি আইসা। আব্বা কত আমরা দুই ভাই যে কই যাই আমরা দুই ভাই যে গরু বাজারে যাই। তুমি অসুস্থ হয়ে পড়তে আমরা তার কোনোদিন কোরবান দিতে পারি, এই বছর আমরা কোরবান দেব। দুই ভাই মিলে গরু কিনতে যাই। ভাইয়া তাড়াতাড়ি আয়। আব্বা গরু বাজার যাইতেছি, সাকিব আবদার কাছে কুরবান দেবো। তুমি অসুস্থ হওয়ার পর কুরবান দিনি আমরা। বর্ষার কাকার লগে এক ভাগ রাখতে গেছি আমরা। কাকা বইয়ে রয়েছে, গেলাম তুমি থাকো, আইতেছি। হ্যাঁ কল দিছি কেটে রে? তাড়াতাড়ি কর রিমা না কল দিছে? কথা কর। হ্যালো রিমা। হ্যালো ভাইয়া, আমার শাশুড়ি আমার লগে ঝগড়া করে আর অনেক কথা শুনাইছে, আর সুমনও আমার আজকে অনেক মারছে। ভাইয়া তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের কুরবানির জন্য একটা ছাগল কিনা তোকে আবার হাত তুলছে। আচ্ছা ভাইয়া দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুই কান্না করিস না। রিমার যাবে আবার মারছে। কিলে মারছে রে? ছাগল দল লেগে মারছে। তুই তোর কারণে এর আগের বার মারছে তারে, আমি কিন্তু তার কিন্তু এবার আমি মারি গেলাম রে। না না পাগলামি করিস না, তুই ঠান্ডা হ। তোর কারণে ভাইয়া আর বোন বিয়ে দিকে ঠেয়া পড়ে গেছি। কিছুদিন আগে মারলো, আবার এমন মারতেছে। কল তুই ভাই সহ্য হয় তো? তারা কোরবান দিব, তারা কোরবান দিলে তার মতো কোরবান দেখ না রে ভাই। আমগো টিয়া দিই, আমরা ছাগল কিনে দেবো, হেঁটিয়া দিকে কোরবান দিতে হইব। তোর কাছে বারবার কইছে ভাইয়া একটা থানা মামলা করি চল। ভাইয়া আমার আর সহ্য হতেছে না ভাই, আবার মামলা করবো। থানাত গেলে আমার বোনের সংসার নষ্ট হবো। তোর একটা বাগিনা আছে, আমরা আবার নাহলে আগামী বছর কোরবান দিব। তো চল তার রেখে ছাগল কিনে দিয়ে আইবি। ভাই এবার কি আমরা কোরবান দিবি না? তুই না মন থেকে কুরবান দিতে চাইছিলি, আমরা এই টাকাতে ছাগল কিনে বঞ্জা মারে দিব। এরা সবাই করলে দেখবি হয়তো আল্লাহ তোর কুরবান কবুল করে দিব। থাক কান্দিস না।